আজকে গার্ডিয়ান থেকে একটা আর্টিকেল পড়বো এবং গার্ডিয়ান নিউজ পেপারের আর্টিকেল গুলা খুবই স্ট্যান্ডার্ড থাকে, শব্দগতভাবে সেন্টেন্স গুলা খুবই পিওর, মানে একেবারে সুন্দর থাকে। গ্রামাটিক্যাল ইরর তেমন একটা থাকে না। ওকে, এখন দেখেন আজকে আর্টিকেলটা কি রিলেটেড গার্ডিয়ানের, দ্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আপনার আচ্ছা কোনটা যেন মাউস, এইটা হচ্ছে আমাদের হেডিংটা। আমি একটু বড় করি হেডিংটা। ওকে, সো হেডিংটাতে কি বলছে? অ্যামনেস্টি। অ্যামনেস্টি মানে হচ্ছে আমরা যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাজ কি কেউ বলতে পারবেন? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বেসিক্যালি, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শুনতে পারছি। তো আপনারা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানেন না কেন? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হচ্ছে আপনার মানবাধিকার নিয়ে কাজ করে। দেখবেন যে মাঝে মাঝে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশের শাখা আছে। তো বাংলাদেশের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের মানবাধিকার নিয়ে মাঝে মাঝে বিবৃতি দেয়। ঠিক আছে, সো একটু খেয়াল করেন, দে আর্জেস, অ্যামনেস্টি আর্জেস, আর্জ মানে হচ্ছে কাউকে বারবার করা আর কি। ধরেন ভাই এটা করে দেন, এই কাজটা করেন, কাকুতি মিনতি করা বা বারবার ফোর্স করা, এই করেন করেন এটা করেন, এরকম টাইপের। আর্জেস ফিফা, ফিফাকে, ফিফা মানে আমরা ওই যে ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা, টু পাবলিশ রিপোর্ট, রিপোর্টটাকে প্রকাশ করতে, অন কাতার, কিসের উপর রিপোর্টটা ছিল? অন কাতার মাইগ্রেন্ট ওয়ার্কার, যারা হচ্ছে আপনার মাইগ্রেন্ট ওয়ার্কার ছিল তাদের উপরে। মাইগ্রেন্ট ওয়ার্কার কম্পেনসেশন, কম্পেনসেশন মানে হচ্ছে ক্ষতিপূরণ। এটাকে আমরা কম্পেনসেশনের একটা ভার্ব আছে, ভার্বটা বলতে পারবেন? কম্পেনসেট। কম্পেনসেট, এক্স্যাক্টলি। কম্পেনসেট অর্থাৎ জাস্ট এই লাস্টের SATE, সেট, কম্পেনসেট। আচ্ছা, এখন খেয়াল করেন, এই যে আলমাস রিপোর্ট, মানে এটা একটা ইয়ার রিপোর্টের কথা বলতেছে, মানে ইয়ার নাম। তো দেখেন ওরা রিপোর্ট ফোকাসেস অন রেসপন্সিবিলিটিস, এই রিপোর্টটা কিসের উপর ফোকাস করে? রেসপন্সিবিলিটির উপর, মানে দায়িত্ব, রেসপন্সিবিলিটি থেকে পুরো করে দায়িত্বগুলোর কথা বলতে, টু ওয়ার্কার্স, ওয়ার্কারদের প্রতি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কলস অন, হ্যাঁ কল অন মানে হচ্ছে আপনার করা আর কি, মানে চাওয়া বা হচ্ছে করা, হ্যাঁ। তা অন ফিফা, কল অন ফিফা মানে ফিফাকে আহ্বান করছে, ফিফার কাছে চাইছে, টু রিভিল ফাইন্ডিংস, রিভিল মানে হচ্ছে প্রকাশ করা, সামনে আনা, ফাঁস করা, ডিসক্লোজ, এটার আরেকটা শব্দ আমরা বলতে পারবো যে ডিসক্লোজ, হ্যাঁ ডিসক্লোজ ফাইন্ডিংস। ফাইন্ডিংস মানে হচ্ছে আপনার যেই জিনিসগুলো সে খুঁজে পাইছে, অর্থাৎ খুঁটিনাটি যে ব্যাপারগুলা রিপোর্ট করতে গিয়ে যে জিনিসগুলো খুঁজে পাইছে ওগুলা প্রকাশ করার কথা বলতেছে, ফিফাকে আর্জ করছে। ওকে, আমরা এটা সাব হেডিং ছিল, এটা হেডিং ছিল। আমরা মূল আলোচনায় দেখি আসলে এটা কি নিয়ে আলোচনা করছে, একটু দেখেন। এই যে কাতার বিশ্বকাপ হয়েছিল না, ফুটবল বিশ্বকাপ, কে জিতছে জানেন? ফুটবল বিশ্বকাপ কে জিতছে রিসেন্টলি, মানে কাতার বিশ্বকাপে? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। কেউ আছেন আর্জেন্টিনা আর এখানে? জি। ব্রাজিলের কেউ আছেন সাপোর্টার? আমি নিজে একজন ব্রাজিল সাপোর্টার। আচ্ছা আসেন, সো এই যে ওই বিশ্বকাপে আপনার অনেক লোক ঝুঁকিপূর্ণভাবে কাজ করছে, তো কাজ করাতে যেটা হয়েছে, অনেকে আহত হয়েছে, অনেকে মারা গেছে, অনেকে আবার এখানে চাকরি সাময়িকভাবে চাকরি করত। তো তাদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থার কথার জন্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হচ্ছে আপনার ফিফার প্রতি আহ্বান জানাইছে। এখান থেকে আমাদের মূল আর্টিকেলটা শুরু, তো আমরা এখান থেকে পড়া শুরু করি। ফিফা মাস্ট পাবলিশ অ্যান ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট। আচ্ছা, কি বলছে যে ফিফা মাস্ট পাবলিশ, ফিফা অবশ্যই প্রকাশ করবে, অ্যান ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট, একটা স্বাধীন রিপোর্ট প্রকাশ করবে, ইনটু ইটস রেসপন্সিবিলিটি, রিপোর্ট ইনটু ইটস রেসপন্সিবিলিটি মানে রেসপন্সিবিলিটির উপরে, মধ্যে আর কি, টু মাইগ্রেন্ট ওয়ার্কার, মাইগ্রেন্ট ওয়ার্কারদের প্রতি। রেসপন্সিবিলিটিটা কাদের প্রতি? মাইগ্রেন্ট ওয়ার্কারদের প্রতি, হ্যাঁ, মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন কাতার, কাতারের মধ্যে। তারপর কি বলছে? বিগিন দ্য প্রসেস অফ প্রোভাইডিং ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন, এবং কি করবে? অবশ্যই এই খেয়াল করেন, এখানে যেই জিনিসটা আপনাদের রাইটিং এর মধ্যে শেখার জায়গা আছে, এটা হচ্ছে এই যে এন্ড ব্যবহার করছে, এন্ড এর আগে দেখেন একটা ভার্ব আছে মাস্ট পাবলিশ, আর এন্ড এর পরে আরেকটা ভার্ব বিগিন। তো বিগিন এর আগে তো আর কিছুই ব্যবহার করে নাই, মূলত হচ্ছে এটা এভাবে হবে যে ফিফা, যদি ফিফা বিগিন হইতো তো বিগিন হবে না, শব্দটা কি হবে বলেন তো? বিগিনস।
কিন্তু ওরা তো বিগিন ব্যবহার করছে, কেন ব্যবহার করছে কেউ বলতে পারবেন? এটা মূলত হচ্ছে এন্ড এর আগে দুইটা ভার্ব, একটা হচ্ছে পাবলিশ আর একটা হচ্ছে বিগিন। এই মাস্ট শব্দটা পাবলিশ কেও পাবে, বিগিন কেও পাবে। এই ধরনের অক্সিলারি ভার্বগুলো আপনার দুই জায়গায় দেয়া লাগে না, যদি একই রকম অক্সিলারি ভার্ব ব্যবহার করার প্রয়োজন পড়ে, কিন্তু দুই রকম হইলে ব্যবহার করা দরকার লাগে। যেমন ফর এক্সাম্পল আই উইল বি দেয়ার, বা আই উইল পার্টিসিপেট, ধরেন এরকম আই উইল পার্টিসিপেট in that event and ধরেন কি বলা যায়, ফর এক্সাম্পল and win the race। খেয়াল করেন, I will participate in that event, হ্যাঁ, in that event, ওই ইভেন্টে আমি পার্টিসিপেট করব, and win the race, রেসটা জিতবো। তাহলে যে ভবিষ্যৎকাল কোত্থেকে আসলো? এই যে আমি একই রকম কথা পার্টিসিপেট করব এবং জিতবো, এটার জন্য এই অক্সিলারি ভার্ব উইলটাকে আবার এই জায়গায় উইল উইন দেওয়ার দরকার নাই। এই উইলটাকে উইল পার্টিসিপেট, এই উইলটাই হচ্ছে উইল উইন। এই সেম ভাবে এই জায়গায় এই জিনিসটা করছে যে মাস্ট পাবলিশ এন্ড মাস্ট বিগিন দ্য প্রসেস, অবশ্যই প্রক্রিয়াটা শুরু করবে অফ প্রোভাইডিং, কিসের প্রক্রিয়া? সরবরাহের প্রক্রিয়া। খেয়াল করেন আপনার প্রিপোজিশনের পরে কি দিছে দেখেন, অফ প্রোভাইডিং দিছে, প্রোভাইড না দিয়ে, প্রোভাইডিং ফাইন্যান্সিয়াল, অর্থনৈতিক কি কম্পেনসেশন, ক্ষতিপূরণ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হ্যাজ সেড, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে। আচ্ছা, যে কথাটা আপনাদেরকে বলছিলাম যে যদি দুই রকম ইয়া হয় তাহলে সেক্ষেত্রে দেয়া লাগবে, কিভাবে দেয়া লাগবে একটু এটাও বলে যাই এখানে, ঠিক আছে, যেহেতু আলোচনা উঠছে। দুই রকম বলতে আপনি বলতে পারেন যে হচ্ছে গিয়ে I have helped him, I have said, অথবা দাঁড়ান একটা সুন্দর ভার্ব ব্যবহার করে, যেমন I have কি দেয়া যায়, I have begin, হ্যাঁ, অথবা I have started, এটা সুন্দর হয় আরো। I have started the process, আপনারা কি আমার কথা শুনতেছেন না নিজে নিজে কথা বলতেছি? হ্যাঁ, and will continue for long, খেয়াল করেন এই জায়গায় কিন্তু এই যে এন্ড এর আগে দুইটা ভার্ব আছে, স্টার্টেড, পরে দিছি হচ্ছে কন্টিনিউ, দুইটা ভার্ব তো আছে, কিন্তু আমরা হ্যাভ দিছি আবার উইল দিছি। এটাই বুঝাইলাম যে যদি একই ধরনের অক্সিলারি ভার্বের কথা প্রকাশ করে তাহলে এই যে মাস্ট এখানে একবার ব্যবহার করছে, এটার কাছেও মাস্ট নিয়ে নিছে। কিন্তু এখানে দেখেন আই হ্যাভ স্টার্টেড দ্য প্রসেস, আমি প্রসেসটা শুরু করেছি, হ্যাঁ শুরু করেছি, এন্ড উইল কন্টিনিউ ফর লং, এবং দীর্ঘদিন ধরে কি করবো, এটা চালিয়ে যাব। তাহলে আমার কথা কিন্তু দুই রকম, একটা হচ্ছে শুরু করেছি আর চালিয়ে যাব, এই জন্য হ্যাভ এবং উইল দেয়া লাগছে। যদি এমন হয় যে আমি শুরু করেছি এবং চালিয়ে গিয়েছি, তাহলে হচ্ছে and continued, I have started the process and continued for long, আমি প্রসেসটা শুরু করেছি এবং দীর্ঘদিন ধরে এটা চালিয়ে গিয়েছি, এরকম। যদিও মূলত হচ্ছে সেন্টেন্সটা এভাবে অর্থ হয় না এটাতে, সেটা হচ্ছে আমি এই প্রসেসটা শুরু করেছিলাম এবং দীর্ঘদিন ধরে চালিয়ে গিয়েছিলাম, এভাবে বললে সুন্দর হয়। আচ্ছা, খেয়াল করেন হিউম্যান রাইটস অর্গানাইজেশন, এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি দেয় নাই। হিউম্যান রাইটের মানে মানবাধিকারের এরকম ভাবে বোঝানোর জন্য এখানে অ্যাপোস্ট্রফি দেয় নাই। বেসিক্যালি রাইটস মানে হচ্ছে অনেকগুলা রাইটস এর জন্য এটা রাইটস ব্যবহার করা হয়েছে। হিউম্যান রাইটস অর্গানাইজেশন, মানবাধিকার সংস্থা, তাহলে মানবাধিকার সংস্থা বলতে হিউম্যান রাইটস অর্গানাইজেশন বলবো। হ্যাজ কল্ড অন, ফিফাকে আহ্বান করছে টু কি করার জন্য, ফাইনালি পাবলিশ, দেখেন কিভাবে ব্যবহার করছে, টু পাবলিশ ফাইনালি এটাও বলে নাই, অথবা ফাইনালি টু পাবলিশ এটাও বলে নাই, লিখছে কি টু ফাইনালি পাবলিশ, মানে অবশেষে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা যদি অন্যভাবে বলি,
আই হ্যাভ আর্জড দেম, আমি জাস্ট সহজ ভাষায় লিখতেছি জন্য বারবার আই হ্যাভ এইসব উচ্চারণ করতেছি, মানে এইসব শব্দ নিচ্ছি। আই হ্যাভ আর্জড দেম টু নাইসলি ডু দ্য জব, ডু দ্য টাস্ক। কি লিখছি? আই হ্যাভ আর্জড দেম, আমি তাদেরকে আর্জ করেছি টু নাইসলি ডু, এই যে দেখেন, টু ফাইনালি পাবলিশ, টু নাইসলি ডু দ্য টাস্ক, এগুলো কিন্তু রাইটিং এর প্রসেস। তো আপনারা নিউজ পেপার পড়ার সময় এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, তাহলে পরবর্তীতে আপনি যখন ব্যবহার করবেন এগুলো কিন্তু গ্রামাটিক্যালি এরর হবে না, একেবারে পারফেক্টলি ব্যাপারগুলো হবে। পাবলিশ দ্য রিপোর্ট বাই মাইকেল, এটা উচ্চারণটা সার্চ দিয়ে দেখে নিন যদি আগ্রহ জাগে। বিদেশি নাম আলমাস টাইপের কিছু একটা বা লামাস টাইপের কিছু একটা হবে। ওই শুরু থেকে লামাসের রিপোর্টটা ওই ব্যক্তি করছিল। অর্গানাইজেশন কোথায় ছিল? হ্যাঁ, প্রেসিডেন্ট অফ দা। আচ্ছা দেখেন, ওই যে ওইখানে শুরুতে একটা আমাদের ইয়া ছিল, এটা এই যে লামাস রিপোর্ট, এটা আমিও তখন বলছিলাম একটা প্লেস হইতে পারে কিংবা একটা ইয়া হইতে পারে, মানুষের নাম বেসিক্যালি বোঝাইতেছে। ওর রিপোর্টটা এই যে ও কি ছিল সেখানে বলে দিছে এখানে, যে এখানে ছিল মাইকেল লামাস, যে প্রেসিডেন্ট অফ দা কি ফুটবল অ্যাসোসিয়েশন জিব্রাল্টার, হ্যাঁ জিব্রাল্টার ফুটবল অ্যাসোসিয়েশন, এরকম টাইপের উচ্চারণটা সম্ভবত। আচ্ছা তারপর খেয়াল করেন, বিফোর ইটস কংগ্রেস, বিফোর ইটস কংগ্রেস ইন ব্যাংকক নেক্সট উইক। আচ্ছা কি বলছে আপনার, বিফোর ইটস কংগ্রেস ইন ব্যাংকক, অর্থাৎ কংগ্রেস মানে এখানে আছে ওই যে আমরা আমেরিকার সিনেট ইয়াটে বুঝি না যে সভা, মূলত সম্ভবত খুব সম্ভবত এখানে সভা বোঝানো হয়েছে। বিফোর ইটস কংগ্রেস, এটা কংগ্রেসের আগে, ইন ব্যাংকক নেক্সট উইক, আগামী সপ্তাহে ব্যাংককে এই কংগ্রেসের আগেই রিপোর্টটা যেন প্রকাশ করে, এটার জন্য হচ্ছে হিউম্যান রাইটস অর্গানাইজেশন ফিফাকে ইয়া করছে, আর্চ মানে ডাকছে বা আহ্বান করছে। অ্যাকর্ডিং টু দোজ ফ্যামিলিয়ার, অ্যাকর্ডিং টু দোজ ফ্যামিলিয়ার উইথ দ্য প্রসেস, এখানে একটা এলোমেলো লাগতেছে যদিও, অ্যাকর্ডিং টু দোজ ফ্যামিলিয়ার উইথ দ্য প্রসেস, ও দোজ অ্যাকর্ডিং টু মানে মতে, টু দোজ ফ্যামিলিয়ার উইথ দ্য প্রসেস, এটা একটু এলোমেলো লাগতেছে, খুব একটা বুঝতে পারতেছি না কি বোঝানোর চেষ্টা করছে। আমরা পরের লাইনটা দেখি তাহলে একটা আইডিয়া পাবো। লামাস রিপোর্ট হ্যাজ ফাউন্ড ফিফা হ্যাজ আ রেসপন্সিবিলিটি। আচ্ছা লামাস রিপোর্ট হচ্ছে পাইছে, হ্যাজ ফাউন্ড যে ফিফা হ্যাজ আ রেসপন্সিবিলিটি, ফিফার একটা রেসপন্সিবিলিটি আছে, টু প্রোভাইড সরবরাহ করা ফাইন্যান্সিয়াল রেমেডি। রেমেডি মানে কি কেউ বলতে পারবেন? প্রতিকার। প্রতিকার মানে ওই যে কেউ আহত হইছে, কেউ মারা গেছে, এটার একটা ফাইন্যান্সিয়াল প্রতিকারের কথা বলতেছে। টু ওয়ার্কার্স, ওয়ার্কারদের প্রতি, অর দ্য ফ্যামিলিজ অফ দ্য ওয়ার্কার্স, ওয়ার্কারদের ফ্যামিলির প্রতি, ইনভলভ যারা জড়িত ছিল, ইনভলভড ইন, খেলা দেখেন কিভাবে লিখছে, এভাবে কিন্তু লিখে নাই, খেয়াল করেন একটু, আবার একটু মনোযোগ দেন, এখানে কিন্তু লেখে নাই হু ওয়ার ইনভলভড, হু ওয়ার ইনভলভড ইন, এই কথাটা লিখে নাই, এই কথাটা না, ইনভলভ ইন 2000 এত কি আপনার রেমেডি টু ওয়ার্কার্স অর দ্য ফ্যামিলিজ অফ দ্য ওয়ার্কার্স, এ কারা ওয়ার্কার? হু আর ইনভলভ ইন 2020 ওয়ার্ল্ড কাপ, যারা 2020 ওয়ার্ল্ড কাপ 22 এর ওয়ার্ল্ড কাপে ইনভলভ ছিল, এই হু ওয়ার কে আপনার হচ্ছে কি করে দিছে, বাদ দিয়ে দিয়ে ইনভলভ ইন দিছে। এটা হচ্ছে একটা লেখার নিয়ম সিস্টেম, এগুলা পরে পরে একটু ফোকাস করতে হবে। হ্যাঁ, প্রজেক্টস ইন কাতার এন্ড দ্যাট ইজ কনক্লুশন ওয়ার, এটার কনক্লুশন গুলো ছিল কি কি? ওয়ার অ্যাপ্রুভ বাই দা ওয়ার অ্যাপ্রুভ বাই দা এক্সিকিউটিভ ফিফা কাউন্সিল ইন মার্চ, ফিফার যে এক্সিকিউটিভ আছে, এক্সিকিউটিভটা ওদের কাউন্সিলের মত, এক্সিকিউটিভ কাউন্সিল মানে এক্সিকিউটিভ মানে যারা বাস্তবায়ন করে, মূলত নির্বাহ করে, ইন মার্চ। আচ্ছা এই ক্লাস কি ওটা অফ হয়ে আছে দেখো তো। আচ্ছা দ্য গার্ডিয়ান আন্ডারস্ট্যান্ডস, গার্ডিয়ান বুঝতে পারছে যে দ্য রিপোর্ট ইজ আন্ডার রিভিউ বাই ফিফা স্টেক হোল্ডার্স। ফিফার স্টেক হোল্ডার মানে কি? স্টেক হোল্ডার মানে হচ্ছে আপনার, কেউ বলতে পারবেন স্টেক হোল্ডার মানে কি? ভাড়াটে অথবা অংশীদার। অংশীদার। পুরোপুরি অংশীদার না, শেয়ার হোল্ডার মানে অংশীদার, কাছাকাছি হয়েছে, মানে স্টেক হোল্ডার মানে ওই কোন একটা কাজের সাথে যারা যারা জড়িত সেটা হচ্ছে স্টেক হোল্ডার। ধরেন আমি যদি আজকে মনে করি যে মি লার্নিং বন্ধ করে দিব, মি লার্নিং ফিউচারে আর চলবে না ফর এক্সাম্পল, তাহলে আমার এই ডিসিশনটার উপরে স্টেক হোল্ডার কারা কারা?
বলেন তো এইটার সাথে কারা কারা জড়িত থাকতে পারে? স্টুডেন্ট, যারা পার্টনার আছে। পার্টনার আছে, শুধু পার্টনার না, আপনি যেটা করতেছেন সেটা শেয়ার হোল্ডারের কথা বলতেছেন। পার্টনার, যারা এমপ্লয়ি আছে, স্টুডেন্টরা, আমাদের ফ্যামিলি, এরা সবাই স্টেক হোল্ডার এক ধরনের। স্টেক হোল্ডার মানেই হচ্ছে আপনার কোনো একটা ডিসিশন নেয়ার পরে ওই ডিসিশনের সাথে যারা যারা যাদের উপরে প্রভাব ফেলবে বা যারা যারা প্রভাবিত হবে সবাইকে নিয়ে স্টেক হোল্ডার বেসিক্যালি বোঝানো হয়, যদি আমি ভুল না জেনে থাকি। আচ্ছা, তারপরে আসেন কোথায়, হ্যাঁ, World Cup projects in Qatar and that is conclusion were approved by the executive in March. Guardian understand আচ্ছা stakeholders but that the governing body মানে হচ্ছে যারা পরিচালনা করে, হ্যাঁ, remains committed, remains মানে বজায় থাকা, হ্যাঁ, মানে বজায় থাকা, remains committed মানে committed থাকা to its publication, এটার প্রকাশে কি থাকা আপনার committed থাকা, হ্যাঁ। ahead of its annual congress next week, কংগ্রেস মানে এখানে মিটিং এর কথাই বোঝাইতেছে খুব সম্ভবত, মানে ওই যে আমরা যে সিনেট ভবনে কংগ্রেসের কথা বলি বা সবার কথা বোঝাইতেছে। ahead of its annual congress মানে হচ্ছে ফিফার সামনে একটা অ্যানুয়াল আছে, আপনার মিটিং আছে নেক্সট উইকে, ফিফা শুড মেক পাবলিক, ফিফার পাবলিক করা উচিত মানে হচ্ছে সবার সামনে আনা উচিত দা রিভিউটা ইন অর্ডার ইনটু দা অর্গানাইজেশন রেসপন্সিবিলিটি, review it ordered into the organization responsibility to redress the human rights। খেয়াল করেন, redress শব্দটা ড্রেসের সাথে জড়িত, কিন্তু আসলে এটা বলা হচ্ছে সমাধান, হ্যাঁ, সমাধানের কথা বলতেছে। আচ্ছা, হিউম্যান রাইটস অ্যাবিউসেস মানে হচ্ছে খারাপ ভাবে করা আর কি, ব্যবহার করা, হ্যাঁ। রিলেটেড টু দা, কত কাজ রিলেটেড টু, খেয়াল করেন, সম্পৃক্ত, আমরা যদি বলি এটা ওইটার সাথে সম্পৃক্ত, রিলেটেড টু, হ্যাঁ, যেমন আম রিলেটেড টু মি লার্নিং ফর এক্সাম্পল, আমি মি লার্নিং সাথে সম্পৃক্ত এমন বোঝাইতেছে, অথবা এই ঘটনার সাথে সম্পৃক্ত। টু দা কি বলছে, 2022 ওয়ার্ল্ড কাপ এন্ড রেসপন্ড পজিটিভলি, রেসপন্ড মানে কি আপনার জবাব দেওয়া বা করা, পজিটিভলি এন্ড রেপিডলি, হ্যাঁ, রেপিডলি দ্রুততার সাথে, টু ইস রেকমেন্ডেশনস, অর্থাৎ ওই যে আপনার ফিফাকে রেকমেন্ডেশন দিছে, কারা দিছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যে তোমরা এগুলা এভাবে প্রকাশ করতে হবে, ডিটেলসে প্রকাশ করতে হবে, কারা কেন মারা গেছে, কত টাকা দেয়া হইছে, কত পাবে, এই যে রেকমেন্ডেশন গুলা দিছে এগুলা অনুসারে সেইড স্টেফ ককবার্ন, অ্যামনেস্টির হেড অফ লেবার রাইটস এন্ড স্পোর্টস, হ্যাঁ, অ্যামনেস্টির প্রধান, কিসের প্রধান, লেবার রাইটস এন্ড স্পোর্টস, স্পোর্টসের এবং লেবার রাইটস এর প্রধান। ফিফা রিসিভ দিস রিভিউ মান্থস এগো, ফিফা মান্থস এগো মাস আগে, কয়েক মাস আগে বা কিছু মাস আগে আপনার রিভিউটা কি করছে, রিসিভ করছে, বাট হ্যাজ ইয়েট টু ডিসক্লোজ, হ্যাজ ইয়েট টু, দেখেন ব্যবহারটা দেখেন, আপনার যদি এমন হয় যে কোনো কিছু এখনো পাবলিশ করা বাকি, কোনো কিছু এখনো করা বাকি, যেমন ফর এক্সাম্পল ইয়েট টু বি ডান, এখনো করার বাকি আছে, হ্যাঁ, ইট ইজ ইয়েট টু বি ডান, ইট ইজ, খেয়াল করেন এইভাবে বলতে পারবেন আপনি, ইট ইজ ইয়েট টু বি ডান, টু বি ডান কেন, এখানে তো ডান হলো না, টু ডিসক্লোজ হইলো, বেসিক্যালি এটা একটা কাজ নিজেকে নিজে করতে পারে না, এই জন্য প্যাসিভ ভয়েস, আপনাদেরকে প্যাসিভ ভয়েসে টু প্লাস প্যাসিভ ভয়েস শিখেছি কিনা জানি না, কিন্তু এটা হচ্ছে তার একটা ব্যবহার। যেমন ফর এক্সাম্পল, হ্যাঁ, এইভাবে বলি, ধরেন ইট সিমস টু বি, it seems to be disclosed by Monday ফর এক্সাম্পল, আমি লিখলাম ইট সিমস টু বি, এটা মনে হয় যে টু বি ডিসক্লোজড, এটাকে প্রকাশ করা হবে, এটা একটা রিপোর্ট, এটা কোনো কিছু একটা, এটা নিজে নিজে ডিসক্লোজ হইতে পারে না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এখানে তো আপনার টু ডিসক্লোজ কেন দিল, কারণ এটা প্রকাশ রিপোর্টের কথা বলে নাই, এটা হচ্ছে ফিফা প্রকাশ করবে, তার মানে ফিফা নিজে নিজে প্রকাশ করতে পারে, তো এখানে প্যাসিভের দরকার নাই, ঠিক আছে। হ্যাজ ইয়েট টু ডিসক্লোজ, এখনো বাকি আছে ডিসক্লোজ করার, প্রকাশ করার, অর অ্যাক্ট অন, অথবা কাজ করার, ইটস ফাইন্ডিংস, এগুলার ফাইন্ডিংস গুলোর উপর, ফাইন্ডিংস মানে যা যা পাইছে আর কি, রিপোর্টের তথ্য। দিস ডিলে, এই যে বিলম্ব হইছে, ডিলে মানে কি আপনার দেরি হওয়া, এই যে দেরি হইছে আপনার, অনলি প্রলং মানে হচ্ছে দীর্ঘায়িত করা, এই ডিলেটা অর্থাৎ রিপোর্টের যে বিলম্বটা, এটা দীর্ঘায়িত করছে, প্রলংস দ্য সাফারিং মানে ভোগান্তি অফ ফ্যামিলির, হু
লস্ট যারা হারাইছে, লাভড ওয়ান্স তাদের প্রিয়জনদেরকে। এই ওয়ান্স ওই যে ফ্যামিলি মেম্বার্স বারবার না বলে বা ইয়া না বলে লাভড ওয়ান্স বলছে। অ্যান্ড ওয়ার্কার্স হু আর অ্যাবিউজড, এবং ওয়ার্কার যাদেরকে খারাপভাবে ব্যবহার করা হয়েছে। অ্যাবিউজ মানে ধরেন প্রচুর পরিমাণে খাটানো হয়েছে। ধর বাংলাদেশি শ্রমিকদেরকে দুবাইয়ে নিয়ে গেছে স্টেডিয়াম বানানোর জন্য, কিন্তু ওদের সক্ষমতা আছে, দেখবেন যে বাংলাদেশে ইটগুলা ছোট ছোট থাকে আর ওদের ইটগুলো অনেক বড় বড় থাকে। দেখা গেল যে একজন শ্রমিক আপনার নিতে পারবে 5টা ইট বিদেশি ইটগুলা, কিন্তু ওর এটা 10টা বহন করাইতেছে জোর কইরা। হ্যাঁ, করতেই হবে, নয় চাকরি চলে যাবে। হ্যাঁ, বিদেশে এত টাকা দিয়ে গেছে, এখন চাকরি চলে যাবে, বাধ্য হয়ে করতেছে। এটা অ্যাবিউজ এরকম টাইপের। ফর এক্সাম্পল, ওয়াইল ডেলিভারিং, যখন তারা ওই যে তারা অ্যাবিউজ হইছে, হ্যাঁ অ্যাবিউজ কখন? ওয়াইল ডেলিভারিং, যখন আপনার ডেলিভারি করতেছে। ওয়াইল আর ওয়েন এর মধ্যে পার্থক্য এই জায়গাটাই সবচেয়ে বেশি ধরা হয়, যে ওয়েন সবসময় পুরো একটা বাক্য ব্যবহার করা হয়, আর ওয়াইল বাক্য হয়, বাক্য ছাড়াও আপনার সংক্ষিপ্ত করে করা হয়। এই যে দেখেন, ওয়াইল ডেলিভারিং যখন ডেলিভার করতেছিল, চলমান বোঝাইতেছে এটাকে। ফিফাস ফ্ল্যাগশিপ ইভেন্ট, ফ্ল্যাগশিপ মানে হচ্ছে যেই জিনিসটা ধরেন আমি যদি কোনো একটা ইভেন্টের আয়োজন করি, ওই ইভেন্টটা আমাকে প্রতিনিধিত্ব করতেছে, মি লার্নিং কে প্রতিনিধিত্ব করতেছে, তো এটাই হচ্ছে ফ্ল্যাগশিপ ইভেন্ট বলা হয়। ঠিক আছে। আচ্ছা, ফিফা কান্ট ইরেজ, মুছতে পারে না, দিস পেইন, এই পেইনটা, ব্যথাটা, বাট ইট ক্যান সেট আউট, কিন্তু এটা কি করতে পারে? সেট আউট করতে পারে আ ক্লিয়ার প্ল্যান। হ্যাঁ, আপনার মানে স্থির করতে পারে একটা ক্লিয়ার পরিষ্কার পরিকল্পনা, টু ডেলিভার জাস্টিস। জাস্টিস দেখেন, জাস্টিস দেওয়াকে কি বলতেছে ওরা? টু ডেলিভার বলতেছে। জাস্টিস দেওয়া মানে জাস্টিস নিশ্চিত করা বা জাস্টিস দেওয়া মানুষকে এটাতে টু ডেলিভার জাস্টিস বলতেছে। তো দেখেন, আপনি যখন বলবেন যে তার উচিত তার অধিকার ফিরিয়ে দেওয়া, ন্যায় বিচার ফিরিয়ে দেওয়া, তাহলে হি শুড, হ্যাঁ হি শুড ডেলিভার দেয়ার কি জাস্টিস, ডেলিভার দেয়ার জাস্টিস, তাদের জাস্টিসটাকে ডেলিভার করা। এন্ড কমিট, এবং কি প্রতিজ্ঞা করা, সাম অফ ইটস ভাস্ট রিসোর্সেস, মানে কমিট মানে হচ্ছে নিয়োজিত করা হবে এই জায়গায়। সাম অফ ইটস ভাস্ট রিসোর্সেস, তার ও বিশাল, ভাস্ট মানে বিশাল, ম্যাসিভ বলতে পারি আমরা, ম্যাসিভ, ম্যাসিভ রিসোর্সেস, এটার কিছু ম্যাসিভ রিসোর্সেস টুয়ার্ডস, কিসের প্রতি? রিমেডিং, রিমেডি থেকে আসছে। এই টুয়ার্ডস একটা প্রিপজিশনের কারণে রিমেডিটাকে রেমেডিং দা হার্মস ইট হ্যাজ কন্ট্রিবিউটেড টু, যে হার্মস গুলা করছে, খারাপ কাজগুলা করছে, এটা ইট হ্যাজ কন্ট্রিবিউটেড টু, কন্ট্রিবিউট করছে, অবদান রাখছে খারাপ কাজের প্রতি, এগুলা যাতে রেমেডি করতে পারে, এই জন্য তাদের জাস্টিসটা দেওয়া উচিত, আর বাস রিসোর্স গুলা কমিট করা উচিত, মানে হচ্ছে আপনার দেওয়া উচিত। এই আপনারা কি আছেন? শুনতেছেন? জি ভাইয়া। হ্যাঁ, অনলাইন ক্লাসে মাঝে মাঝে আসলে সজাগ কারণ লাগে, কারণ ঘুমাই গেছেন কিনা, শুনতেছেন কিনা, না ডিসকানেক্ট হয়ে গেছি, মাঝে মাঝে একটু ঝামেলা। হ্যাঁ, আচ্ছা, আ কমিটমেন্ট, প্রতিজ্ঞা, টু রিমেডিং, কিসের প্রতি প্রতিজ্ঞাটা? রিমেডিং এর প্রতি। দেখেন, রিমেডি না হয়ে রিমেডিং দিছে। হ্যাঁ, রিমেডিং এর প্রতি, অর্থাৎ আপনার প্রতিকারের প্রতি। দ্য অ্যাবিউজেস, কিসের প্রতিকার? দ্য অ্যাবিউজেস রিলেটেড টু, অ্যাবিউজটা কিসের সাথে সম্পর্কিত? দেখেন, বুঝছেন, অ্যাবিউজ সম্পর্কে একটা তথ্য দিছে, অ্যাবিউজটা কিসের সাথে রিলেটেড। যেমন ধরেন আমি মি লার্নিং বললাম, মি লার্নিং রিলেটেড টু এডুকেশনাল প্ল্যাটফর্ম, মি লার্নিং কার সাথে রিলেটেড? সম্পৃক্ত, এডুকেশনাল কাজকর্মের সাথে সম্পৃক্ত। তো দেখেন, অ্যাবিউজেস রিলেটেড টু দ্য লাস্ট, যে অ্যাবিউজ গুলা কার সাথে সম্পর্কিত? লাস্ট ওয়ার্ল্ড কাপের সাথে। ওয়ার্ল্ড কাপ উড বি আ ভাইটাল, কি হবে? একটা কমিটমেন্ট উড বি আ ভাইটাল, একটা ভাইটাল অপরিহার্য হবে, ভাইটাল স্টেপ কি হবে? অপরিহার্য পদক্ষেপ হবে টুয়ার্ডস ফিফা, হ্যাঁ ফিফার প্রতি, ফাইনালি ফুলফিলিং, ফিফার ফাইনালি ফুলফিলিং এর প্রতি, মানে হচ্ছে ফিফা যদি ফাইনালি ফুলফিল করে, হ্যাঁ সম্পূর্ণ করে, ইটস হিউম্যান রাইটস রেসপন্সিবিলিটি, এটা হিউম্যান রাইটস এর যে অধিকারগুলো আছে, এটা দায়িত্বগুলো আছে, এগুলোর প্রতি। এন্ড কুড বি লাইফ চেঞ্জিং, এবং এটা হতে পারবে, হ্যাঁ আপনার লাইফ চেঞ্জিং, সম্ভাব্যতা বোঝানোর জন্য এখানে মূলত ওড কোড ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, লাইফ চেঞ্জিং ফর ওয়ার্কার্স, জীবন পরিবর্তনকারী একটা ইভেন্ট হবে ওয়ার্কারদের জন্য এবং তাদের ফ্যামিলির জন্য। আচ্ছা, এবার দেখেন, দ্য এক্সটেন্ট অফ এক্সপ্লয়টেশন, আমাকে বলেন এক্সপ্লয়টেশন মানে কি? শোষণ। শোষণ, হ্যাঁ।
এক্সটেন্ড মানে হচ্ছে আপনার প্রসার, মানে আপনার ক্ষেত্র কতটুকু পরিমাণ। মাইগ্রেন্ট ওয়ার্কারদের যে শোষণটা ইন কাতারে বোথ ডিউরিং দ্য ইয়ার্স রানিং আপ দ্য ওয়ার্ল্ড কাপ অ্যান্ড ডিউরিং দ্য টুর্নামেন্ট হ্যাজ বিন ওয়াইডলি অ্যাকনলেজড। অর্থাৎ কোন সময়টায় আপনার যখন এই ওয়ার্ল্ড কাপ প্রোগ্রামটা চলতেছিল এবং যখন টুর্নামেন্টটা এবং সারা ওয়াইডলি ব্যাপকভাবে, দেখেন হ্যাজ বিন ওয়াইডলি অ্যাকনলেজড, দেখেন ওয়াইডলি অ্যাডভার্বটাকে কোথায় ব্যবহার করছে, ভার্বের একেবারে ইমিডিয়েট আগে, হ্যাঁ প্যাসিভ ভয়েস এটা কিন্তু হ্যাজ বিন অ্যাকনলেজড, স্বীকৃতি দেওয়া, ইনক্লুডিং বাই ফিফা দ্বারা, মানে ফিফা সহ অন্যান্যদের দ্বারা, হুইচ টুক স্টেপস, যারা কি পদক্ষেপ নিয়েছে, টু ইনক্রিজ স্ট্যান্ডার্ডস, যারা মান বাড়ানোর পদক্ষেপ নিয়েছিল, ফর ওয়ার্কারদের জন্য, অন ওয়ার্ল্ড কাপ প্রজেক্ট ফ্রম 2017 থেকে ওই যে মান বাড়ানোর পদক্ষেপের কাজের সাথে যুক্ত হতে শুরু করে ফিফার ওয়ার্ল্ড কাপ ওইটা চলাকালীন সময়ে ওইটার কথা বলতেছে, যে এক্সপ্লোইটেশন গুলা হয়েছিল এগুলার কথা বলতেছে। আপনার ইন 2022 ফিফা কি সিগন্যাল মানে সিগন্যাল দেওয়া, আপনাকে সংকেত দিয়েছে যে ইট উড বি ওপেন, এটা কি করা হবে, ওপেন প্রকাশ করা হবে, টু এটা মানে একেবারে সবার জন্য উন্মুক্ত থাকবে, টু কনসিডারিং ফাইন্যান্সিয়াল রেমেডি, কোন জিনিসটা কনসিডারিং বিবেচনা করার ব্যাপারটা, ফাইন্যান্সিয়াল রেমেডি মানে অর্থনৈতিক যে প্রতিকার, ফর ওয়ার্কারদের জন্য, এন্ড দেয়ার ফ্যামিলিজ এবং তাদের ফ্যামিলির জন্য, বাট কিন্তু দ্যাট পজিশন চেঞ্জ, ওই ইয়াটা অবস্থানটা পরিবর্তন হয়েছিল ডিউরিং দ্য ওয়ার্ল্ড কাপের সময়, উইথ ইটস প্রেসিডেন্টের সাথে, জিয়ান্নি ইনফান্তিনো ফিফার যে প্রেসিডেন্ট, আলটিমেটলি অ্যানাউন্সিং মানে আলটিমেটলি কি করছে, চূড়ান্তভাবে অ্যানাউন্স করছে দেয়ার যে এনি লিগাসি ফান্ড মানে হচ্ছে এই ধরনের যে ফান্ড গুলা জোগাড় করা হয়, লিগাসি মানে বেসিক্যালি বোঝায় পূর্বপুরুষদের সাথে সম্পর্কিত ব্যাপারগুলা, তো এখানেও আগের যে ফান্ড যা যুক্ত হয়েছে উড বি ইউজ ব্যবহার করা হবে, টু ডেভেলপ দ্য গেমের জন্য অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ইনস্টিড, হ্যাঁ আপনার পুরো বিশ্বের, অর্থাৎ বেসিক্যালি আপনাকে বলছে যে লিগাসি ফান্ড গুলা থাকে, এই ফান্ড গুলা জিয়ান্নো আনফিনতি আলটিমেটলি বলছে যে, আমি যতটুকু এই জায়গায় বুঝতে পারলাম, যে বললো যে আপনার এই এইগুলা ফান্ড গুলো আসলে মতো ওয়ার্কারদের ইয়ার জন্য ব্যবহার করা উচিত ছিল, কিন্তু সে কি করছে, বরং ইনস্টিড পরিবর্তে, কিসের পরিবর্তে, ইয়াদের পরিবর্তে ওয়ার্কারদের জন্য ব্যবহার না করে সে এই গেম অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বের বিভিন্ন প্রান্তের গেম ডেভেলপ করার জন্য সে ব্যবহার করবে, এটা বলছে আর কি। ইন জানুয়ারি লাইস ক্লেভেনেস দ্য হেড অফ দ্য, আচ্ছা আমরা বেশি ইয়া করবো না, দেখেন আপনাদের এখানে কিছু কাজ দিব আজকে, দেখেন ইন জানুয়ারিতে এই ব্যক্তি হচ্ছে কি, ক্যালভেনেস, দ্য হেড অফ দ্য নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন, হু হ্যাজ লেড ক্রিটিসিজম, যে হচ্ছে ক্রিটিসিজম পরিচালনা করছে, মানে সে ক্রিটিসিজমের মুখোমুখি হয়েছে, অফ ফিফার অ্যাপ্রোচের প্রতি, ও লেড ক্রিটিসিজম মানে আচ্ছা টুয়ার্ডস ইস লিগাসি ইন কাতার, আচ্ছা সে সম্ভবত সমালোচনা করছে ফিফার অ্যাপ্রোচের প্রতি, অর্থাৎ যে ফিফার যেই আপনার অ্যাপ্রোচ মানে কি, কেউ একজন বাংলায় বলতে পারবেন? পদক্ষেপ হতে পারে, পদক্ষেপ হতে পারে, কিংবা আপনার কি বলে অভিগমন হতে পারে। দৃষ্টিভঙ্গি হইতে পারে, বা মানে অ্যাপ্রোচ নেওয়া। আচ্ছা, তো অ্যাপ্রোচ টুয়ার্ডস ইস লিগাসি, এটা লিগাসির প্রতি ইন কাতারে ইনসিস্টেড, এবং সে জোরাজুরি করছে, দ্য রিপোর্ট ওয়াজ ডিউ, রিপোর্টটা বাকি ছিল, কল ফর মোর ট্রান্সপারেন্সি, এবং সে আরো কিসের কথা বলছে, আরো ট্রান্সপারেন্সির কথা বলছে, অন কিসের প্রতি, হাউ দ্য ইস্যু ওয়াজ বিং ডেল্ট উইথ, কিভাবে ইস্যুটা ডেল্ট করা হইতো, ডেল মানে হচ্ছে আপনার এটা আসছে ডিল উইথ থেকে, ডিল উইথ মানে কি, কারোর সাথে আচরণ করা বা চুক্তি করা, এগুলাকে, হ্যাঁ মানে আমরা বলি না যে সে এইটা খুব ভালো ডিল করতে পারে নাই, তার সাথে ডিল উইথ, হ্যাঁ তো ডেল্ট উইথ প্যাসিভ এতে ভার্বের 3 নাম্বার ফর্মে ব্যবহার করছে, এই যে ওয়াজ বিং, এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েস, অতীতকালের চলমান প্যাসিভ ভয়েস, আমরা কি করি কন্টিনিউয়াস টেন্সের মধ্যে তার যে ইয়া আছে ওয়াজ অথবা ওয়ার, তারপর এক্সট্রা করে বিং ব্যবহার করি, আর প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের 3 নাম্বার ফর্ম, এরকম করে করি। তাহলে ওয়াজ বিং ডেল্ট উইথ, সে বলছে যে এখানে স্বচ্ছতার অভাব ছিল, স্বচ্ছতার কথা বলছে আরো,
যে কিভাবে এই ইস্যুগুলা ডিল করা হইতেছিল এই ব্যাপারে আরো স্বচ্ছতার কথা বলছে। আচ্ছা, আসেন। ধরেন কিছু কোয়েশ্চেন নেই আমরা। আচ্ছা, এখান থেকে আমরা কিছু আপনাদের থেকে একটু একটু নেয়ার চেষ্টা করি। দেখেন, আই স্পোকস পারসন ফর দা এত নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন আর কি সংক্ষিপ্ত ফর দা স্পোকস পারসন মানে কি কেউ বলতে পারবেন? মুখপাত্র নাকি? মুখপাত্র আন্দাজ করেও বলা যায়। ওই যে বেসিক্যালি আপনার ইয়াগুলা কে করে? মুখপাত্র করে। তাহলে স্পোকস পারসনটা কার জন্য ছিল? নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের জন্য। তাহলে দেখেন এখানে অফ ব্যবহার না করে ফর ব্যবহার করছে। সে বলছে যে পাবলিকেশন অফ দ্য রিপোর্ট ওয়াজ অনলি দ্য ফার্স্ট স্টেপ। এই অর্থটা কি আমাকে একটু বলতে পারবেন? দ্য রিপোর্ট ওয়াজ অনলি দ্য ফার্স্ট স্টেপ। রিপোর্ট প্রকাশ করাই হতে পারে প্রথম পদক্ষেপ। আচ্ছা, খেয়াল করেন। তাহলে এখানে বলছে যে পাবলিকেশন অফ দ্য রিপোর্টটা প্রকাশ করাটা ছিল যে একমাত্র মানে অনলি দ্য ফার্স্ট স্টেপ, মানে কেবল প্রথম পদক্ষেপ ছিল। এন্ড দ্যাট মানি মাস্ট কুইকলি বি পুট অন দ্য টেবিল। দেখেন কি বলছে, দ্যাট মানি মাস্ট কুইকলি বি পুট অন দ্য টেবিল। হ্যাঁ, অবশ্যই কি করা হবে? দ্রুত দেওয়া অন দ্য টেবিল, মানে জায়গা মতো পৌঁছাই দেওয়া হবে আর কি। এটা বলছে টু সাপোর্ট, কি করার জন্য? সাপোর্ট করার জন্য। কাদের? ওয়ার্কার্স এন্ড দেয়ার ফ্যামিলিজ, এবং তাদের পরিবারদের। এন্ড দেয়ার আর পিপল। দেখেন দেয়ার এর পরে কোন ভার্ব হবে? আর হবে, ওয়াজ হবে, ওয়ার হবে, এগুলো নির্ভর করবে। আর ইজ এগুলা কি হবে? নাকি হ্যাভ হবে, হ্যাজ হবে? এগুলো নির্ভর করবে এখানে কি আছে? পিপল। তাহলে আর কথাটা কি আছে সেটার উপর নির্ভর করে আর অথবা ইজ এরকম হয়। দেয়ার আর পিপল হু হ্যাভ হ্যাড, এটা মূলত হচ্ছে হ্যাভ যে মেইন ভার্ব, হ্যাভ কিন্তু মেইন ভার্ব অর্থেও ব্যবহার করে, তাই না? তাহলে এই মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করছে, হ্যাভ হ্যাড। হু হ্যাড টু ওয়েট a long time for FIFA to take responsibility for the situation and provide compensation. They said an early publication of the report should be followed by swift action. আমাকে কেউ একজন বলেন যে সুইফট মানে কি? দ্রুত। দ্রুত। আমরা এটাকে অ্যাডভার্ব করলে কি হয়? এটা সুইফটলি, দ্রুততার সাথে। ইউ হ্যাভ টু কি বলবেন? ধরেন ডু দ্য জব সুইফটলি, অথবা ইউ হ্যাভ টু, এটা হ্যাভ টু যেহেতু বলছি তাহলে লাস্টে সুইফট হবে। ধরেন ফর এক্সাম্পল এইভাবে বলতে পারি, হি হ্যাজ সুইফটলি ডান, অথবা সুইফটলি রিটেন অল দ্য ডকুমেন্টস। হ্যাঁ, অল দ্য ডকুমেন্টস আমরা এভাবে বলি। আচ্ছা দেখেন, হি হ্যাজ সুইফটলি রিটেন, তাহলে এই যে সুইফটলিটা ব্যবহার করলাম রিটেন ভার্বের আগে।